এইবার পুরোপুরি আইফোনের মতো দেখতে গরিবের আইফোনকে লঞ্চ করে দিয়েছে রিয়েলমি, তাও আবার 17,000-এ, এবং এই ফোনটা বাজেটের ভেতরে 24 জিবি র্যাম ইউজ করার সুবিধা দিচ্ছে। পাশাপাশি পাওয়া যাবে 7,000 mAh এর হিউজ আকৃতির ব্যাটারি এবং অ্যামোলেড প্যানেলের মাখনের মতো ডিসপ্লে। বাট রিয়েলমি 15T ফোনটার মধ্যে কিছু ঘাবলা রয়েছে, যেটা কিনা আপনাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। তাই আর দেরি না করে লাইক সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। গাইস, Realme 15T স্মার্টফোনটার ডিজাইন অবিকল আইফোন 16 Pro এর মতো, আর এই ফোনটার ফ্রন্ট প্যানেলটাও দেখতে মারাত্মক লেভেলের সুন্দর, বিকজ এখানে চিকন আকৃতির বেজেল যুক্ত ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। পেছনে ট্রিপল ক্যামেরা কাটআউট দেওয়া হলেও এখানে শুধুমাত্র একটা ক্যামেরাই কাজের, আর আইফোনকে অনুসরণ করেই পুরোপুরি ফ্ল্যাশ লাইটের পজিশনটাও সেই জায়গাতে দিয়েছে রিয়েলমি। তাছাড়া এই ফোনটার পুরো ফ্রেমটাও বক্সি আকৃতির, অবিকল আইফোনের মতো। সো অফলাইনে দেখা যায় যে অনেকে আইফোনের মতো দেখতে ডিভাইস কিনতে পছন্দ করেন, তো তাদের জন্য এই ফোনটা তৈরি করেছে রিয়েলমি। আর এই ডিভাইসটাতে IP69 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টটা রয়েছে। 2.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে এটা, এমনটাই ক্লেম করছে রিয়েলমি। 7.8 মিলিমিটার থিকনেস থাকা সত্ত্বেও এটার ব্যাটারি হচ্ছে গিয়ে 7,000 mAh এর। সো সিলিকন কার্বন টেকনোলজির মাধ্যমে আমরা এত হিউজ আকৃতির ব্যাটারিকে অল্প স্পেসের মধ্যে পেয়ে যাচ্ছি। 181 গ্রাম ওজনের সাথে আসে রিয়েলমি 15T-টা। সো এক হাতে ইউজ করার জন্য এটা মোটামুটি পারফেক্টই বলা চলে। 7,000 mAh এর হিউজ ব্যাটারি দ্বারা 2 থেকে 2.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ চোখ বুজে পাওয়া পসিবল। থাকছে 60 ওয়াটের চার্জিং স্পিড। সো ব্যাটারি ভালো, ডিজাইন ভালো, খারাপ কোন জিনিসটা সেটা একটু পরে জানাচ্ছি, তার আগে ডিসপ্লেটাকে এক্সপ্লোর করা যাক। 120 Hz 6.57 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করেছে রিয়েলমি, যার সর্বোচ্চ ব্রাইটনেস 4000 নিটসের, বাট হাই ব্রাইটনেস মোডটা 1400 নিটসের। সো এটাও খারাপ নয়, রোদের আলোতে ফোন ইউজ করার জন্য পারফেক্ট। আর এই বাজেটের মধ্যে এরকম সাইজের ডিসপ্লে বর্তমানে দেখাই যায় না, তাই যাদের কিনে একটু ছোট ফর্ম ফ্যাক্টরের ফোন পছন্দ তাদের জন্য ফোনটা বেস্ট হবে। আর ডিসপ্লের চারপাশের বেজেল তো প্রথমে বললাম অনেকটা চিকন, আর এটা রিফ্রেশ রেটটাও খুব ভালোভাবে কাজ করে। ডিসপ্লের কালার ক্যালিব্রেশনটাও অ্যামোলেড ডিসপ্লে হওয়ায় অনেকটাই জীবন্তময়ী। সো বাজেটের মধ্যে ভালো ক্যাটাগরির ডিসপ্লেকে দিয়ে দিয়েছে রিয়েলমি, এবং এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ছিল, যেটার স্পিড ইনসেন লেভেলের ফাস্ট। ফেস আনলকের সুবিধাও পাওয়া যাবে সিকিউরিটি সেকশনে। তাহলে খারাপটা কোন জায়গায়? চলুন এবার খারাপ জিনিস সম্পর্কে জানা যাক। মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 ম্যাক্সকে দেওয়া হয়েছে এখানে, যেটা কিনা 6 ন্যানোমিটার নরে তৈরি করা একটি অক্টাকোর চিপসেট। সো এই টেকনোলজিটা একটু পুরনো, আর আন্তত বেঞ্চমার্কে এটা শুধুমাত্র 4 থেকে 4.5 লক্ষের মতো স্কোর করতে পারে। সো ইন্ডিয়াতে 20,000 রুপিতে এটার বেস ভেরিয়েন্ট মানে 8128 কে লঞ্চ করা হয়েছে। বিভিন্ন অফারের মাধ্যমে 17,000 রুপি পর্যন্ত এটার প্রাইসটা চলে যায়। তারপরও এই প্রাইসে একদম ফালতু লেভেলের পারফরম্যান্স দিয়ে দিচ্ছে রিয়েলমি 15T-টা। মানে এই বাজেটে যে সকল স্মার্টফোন অনলাইনে পাওয়া যায় সেই স্মার্টফোনে দেখা যায় স্ন্যাপড্রাগন 6 Gen 4 অথবা ডাইমেনসিটি 7300 7400 সহ স্ন্যাপড্রাগন 7S Gen 3 এর মতো চিপসেট পাওয়া যায়। সেই চিপসেটগুলো অন্তত বেঞ্চমার্কে 7 থেকে 8 লক্ষের মতো স্কোর করতে পারে। তো সিমিলার প্রাইস দিয়ে রিয়েলমি এই যক্ষা মার্কা স্মার্টফোনটা লঞ্চ করেছে, যেখানে কিনা পারফরম্যান্সটা পাওয়া যাবে 12,000 রুপির স্মার্টফোনের মতো। তো এটাকে টাকায় কনভার্ট করলে দেখা যায় বাংলাদেশের মার্কেটে আমরা রিয়েলমির এই ফোনটা 27 থেকে 30,000 টাকা খরচ করে পেয়ে যাব। আর উক্ত বাজেটে যে মাথা নষ্ট করা পারফরম্যান্স যুক্ত স্মার্টফোন রয়েছে সেটা হয়তো অনেকেরই জানা কথা, এবং এই কারণে আমি বলছিলাম যে রিয়েলমির এই ফোনটা অতটাও ভালো নয় যতটা কিনা আপনারা ভাবছেন। একদম জগা খিচুড়ি মার্কা পারফরম্যান্স পাওয়া যাবে বাজেট অনুযায়ী। যদি এই ফোনটার প্রাইস 14,000 রুপি হতো তাহলে একটা মানানসই ছিল। সো পাবজিতে 10/10 60 FPS এর আউটপুট দিতে পারবে এই চিপসেটটি, তবে 40 FPS এই গেম প্লে করতে হবে আপনাকে। সো আমি হয়তো আপনাদের বুঝাতে পেরেছি যে পারফরম্যান্স সেকশনে রিয়েলমি সবচেয়ে বড় কস্ট কাটিং করেছে এবং মানুষদের বোকা বানাচ্ছে। তাদের নিজস্ব রিয়েলমি P3 P4 এই সকল স্মার্টফোনও হাজার গুণে বেটার রিয়েলমি 15T থেকে, এবং স্টোরেজ হিসেবে 828 8,256 এবং 12,256 জিবির ভেরিয়েন্টকে নিয়ে এসেছে তারা। 12 জিবি র্যামের সাথে আরো 12 জিবি র্যামকে যুক্ত করে মনে মনে 24 জিবি র্যাম ইউজ করা পসিবল, এবং এখানে শুধুমাত্র UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে দিয়েছে তারা। পাওয়া যাবে হাইব্রিড সিম স্লট, সো এসডি কার্ডকে 1000 জিবি পর্যন্ত ইউজ করা পসিবল। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটি 16 17 18 এর আপডেট পেয়ে যাবে। রয়েছে রিয়েলমির সব ধরনের এ রিলেটেড ফিচার, তার পাশাপাশি বস্তা পচা অ্যাডস এবং ব্লোটওয়্যার।
50+2 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে পেছনে, আর এখানে 4K ভিডিও রেকর্ডিং এর অপশনটাও নেই। সামনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের সেলফি। সো এক কথায় বলতে গেলে সেলফি ক্যামেরার কোয়ালিটি বাজেটের মধ্যে বেস্ট। রিয়ার ক্যামেরাটা আরো কিছুটা বেটার হতে পারতো, অন্তত পক্ষে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ক্যামেরাকেও তারা যুক্ত করতে পারতো। 60 FPS এ ফুল এইচডি রেজোলিউশনে ভিডিও শুট করা পসিবল সর্বোচ্চ ফোনটার রিয়ার ক্যামেরা দ্বারা। তো ক্যামেরা সেকশনও তারা আহামরি তেমন কিছু দিতে পারেনি। জাইরো, কম্পাস, প্রক্সিমিটি সহ সব ধরনের সেন্সরি পাওয়া যাবে এখানে। রয়েছে রিমোট কন্ট্রোল কৃত ডিভাইসকে কন্ট্রোল করার জন্য আর ব্লাস্টার পোর্ট, এবং চার্জিং টেকনোলজিতে বাইপাস চার্জিং টেকনোলজি রয়েছে, যার মাধ্যমে কিনা গেমিং করার সময়ও আপনারা ফোন চার্জে লাগিয়ে গেম খেলতে পারবেন। সো গাইস, রিয়েলমি যদি এই ফোনটার প্রাইস ইন্ডিয়াতে 13 থেকে 15,000 রুপির আশেপাশে রাখতে পারতো বিভিন্ন অফারের মাধ্যমে, তাহলে আমি এটা রিকমেন্ড করতে পারতাম। তখন দেখা যেত যে বাংলাদেশে 20 থেকে 23,000 টাকায় এটা পাওয়া যেত, এবং হ্যান্ডি একটা ফোন, তার পাশাপাশি বড় ব্যাটারি আর আইফোনের ডিজাইনের জন্য এটা কিনতে আমি সাজেস্ট করতে পারতাম। বাট এই ফোনটার প্রাইস অনেক বেশি। এটা থেকে রিয়েলমি P3, P4 বেটার হবে। তার পাশাপাশি iQOO, Z10, Z10X এই সকল স্মার্টফোনও আপনারা দেখতে পারেন।